নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। থাম্বনেলে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে 2026 সালে বিধানসভা ভোটে কোন কোন কেন্দ্রগুলি একটা হাই ভোল্টেজ কেন্দ্র হতে চলেছে। এবার 2026 সালে বিধানসভায় আপনারা জানেন ভোট ঘোষণা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং আর 1 মাসও বাকি নেই ভোটের। সেই জায়গায় দাঁড়িয়ে যেই সব বিধানসভাগুলি এবার হেভিওয়েট হতে চলেছে বা খুব একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিতে চলেছে এইসব কেন্দ্রগুলি, সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরছি। সর্বপ্রথম কেন্দ্র হচ্ছে ভবানীপুর। এই ভবানীপুর কেন্দ্রটি 2026 সাল বিধানসভা ভোটে একটা হাই ভোল্টেজ কেন্দ্র হতে চলেছে। কারণ আপনারা জানেন এই ভবানীপুর কেন্দ্রে একদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যদিকে বিরোধী দলনেতা, এই দুজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হতে চলেছে এই ভবানীপুর কেন্দ্রে। এই ভবানীপুর কেন্দ্রে কিন্তু আপনারা জানেন 2021 সালে নন্দীগ্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনে দাঁড়িয়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী স্যার প্রায় 1900 ভোটে আমাদের মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন। এবার হচ্ছে দেখার বিষয় হচ্ছে ভবানীপুরে, কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে এবার 2026 বিধানসভায় এই ভবানীপুর একটু হলেও এগিয়ে থাকতে চলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস। এরপর আসছে নন্দীগ্রাম। আপনারা জানেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী 2 জায়গায় প্রার্থী হয়েছে, একটা ভবানীপুর একটা নন্দীগ্রামে। এই নন্দীগ্রামে 2026 আপনারা জানেন সদ্য বিজেপি থেকে বিজেপি দল থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন পবিত্র কর। তিনি এবার দাঁড়িয়েছেন এই নন্দীগ্রাম থেকে এবং একদিকে দাঁড়িয়েছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্যার। এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে এবার 2026 কিন্তু নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী একটু হলেও এগিয়ে থাকবে। এরপরে আসছে ভাঙড়। আপনারা জানেন ভোটের শিরোনামে সবসময় ভাঙড় থাকে। ভাঙড় মানে একটা হাই ভোল্টেজ হতে চলেছে। একদিকে নওশাদ সিদ্দিকী আর একদিকে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা শওকত মোল্লা। আপনারা জানেন শওকত মোল্লা স্যার ক্যানিং পূর্ব থেকে দাঁড়াতেন, কিন্তু এবার তিনি ভাঙড় থেকে দাঁড়াবেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই 2 হেভিওয়েট ক্যান্ডিডেটের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আপনারা জানেন ভাঙড় মানে কিন্তু একটা আইএসএফের শক্ত ঘাঁটি। সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়ে কিন্তু এবার একটা 2026 বিধানসভাতেও একটা হাড্ডাহাড্ডি ভোটের সময় একটা লড়াইয়ের ইঙ্গিত দেখা হবে এবং দেখা যাচ্ছে যে একটু হলেও এই ভাঙড় থেকে আইএসএফ কিন্তু এগিয়ে থাকবে এবং আইএসএফ আবার নওশাদ সিদ্দিকী এখান থেকে জিততে চলেছেন। এরপর আসছে আরেকটা হাই ভোল্টেজ ক্যানিং পূর্ব। আপনারা জানেন এই ক্যানিং পূর্বেও আইএসএফের কিন্তু একটা শক্ত ঘাঁটি। এই ক্যানিং পূর্বে আপনারা জানেন তৃণমূল থেকে আরাবুল ইসলাম এই ক্যানিং পূর্বে দাঁড়িয়েছেন। এবার কিন্তু তিনি এই ক্যানিং পূর্বটাকেও আইএসএফকে দিতে চান বা আইএসএফ হাতে তুলে দিতে চান, কিন্তু দেখা যায় এই ক্যানিং পূর্ব কিন্তু তৃণমূলের একটা শক্ত ঘাঁটি বলা চলে। প্রতিবারে ক্যানিং পূর্ব থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা ভালো ফল করে। এবারও কিন্তু একটু হলেও ক্যানিং পূর্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে থাকতে পারে, কিন্তু আইএসএফ যদি ভালো করে খাটে তাহলে ক্যানিং পূর্বটা কিন্তু হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। এরপর পরবর্তী বিধানসভা আসছে বরানগর। আপনারা জানেন এখান থেকে এই বাই ইলেকশনে বা উপনির্বাচনে এখান থেকে জিতেছিলেন সায়ন্তিকা ব্যানার্জি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সজল ঘোষ। কিন্তু সজল ঘোষ এবার যেভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন, মানুষের বাড়ি বাড়ি মানুষের সঙ্গে কথা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বরানগর এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত থেকে বিজেপি একটু হলেও ছিনিয়ে নিতে চলেছে। জানি না কী হয়, জনগণের শেষ কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এই বরানগর থেকে। এর পরবর্তী বিধানসভা হচ্ছে উত্তরপাড়া। এই উত্তরপাড়া থেকে আপনারা জানেন যে বামপন্থীদের একটা সামনের সারির নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি দাঁড়িয়েছেন এবং অন্যদিকে কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষন্ন ব্যানার্জি তিনি দাঁড়িয়েছেন। দেখা যায় যে এই উত্তরপাড়াটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি। সেই জায়গায়
কিন্তু বামপন্থীদের একটা প্রায় 20% 21% প্রতি ভোটে কিন্তু পায়। 2021 সালে বামপন্থীদের ভরাডুবি হলেও এই উত্তরপাড়া থেকে কিন্তু অনেকটাই ভোট পেয়েছিল বামপন্থীরা, প্রায় 40,000 কাছাকাছি ভোট। তো দেখা যাচ্ছে এই উত্তরপাড়াটা এবার কিন্তু হেভিওয়েট হতে চলেছে এই তৃণমূল কংগ্রেস বনাম বাম জোটের। এখানে বিজেপি ফ্যাক্টর হবে না। এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বাম জোট এবং তৃণমূল কংগ্রেস দুজনে কিন্তু সমানে সমানে টক্কর দিচ্ছে। জানি না কী হবে, এটা কিন্তু ভোটের রেজাল্টেই বলা যাবে। এবং আপনারাও কমেন্ট করে বলতে পারেন যে উত্তরপাড়া থেকে কে জিততে পারে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কয়েকটি বিধানসভার মধ্যে কে এগিয়ে থাকতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা। আর যে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেশন করে নেক্সট ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন বন্ধুরা।